আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয়টা আমাদের সবার জন্য, ব্লক বাটিক নিয়ে কাজ করি বা কাজ নাই বা করি, আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে আমরা যারা কাজ নাই বা করি, আমরা আজকের বিষয়টা নিজের ক্ষেত্রে অ্যাপ্লাই করব। আর যারা কাজ করি, আমরা আমাদের কাস্টমারদেরকে এই জিনিসটা জানিয়ে দেব। এখন দেখেন, আমরা কিন্তু কাজ সবাই করি, কিন্তু কাজটাকে কিভাবে মানে কি বলে দীর্ঘস্থায়ী করা যায়, আমার কাপড়টাকে কিভাবে কাস্টমার দীর্ঘদিন পরতে পারবে বা ইউজার দীর্ঘদিন ব্যবহার করতে পারবে, দীর্ঘদিন ঠিক থাকবে, সেই বিষয়টা নিয়ে আমরা একটা কেউ খেয়াল রাখি না, বা আমরা কাস্টমারদেরকে সেটা জানানোর দায়িত্ব মনে করি না। কারণ কেন, আমরা মনে করি যে কি সেল করে দিয়েছি, টাকা পেয়ে গেছি, আমার দায়িত্ব শেষ। না, এরকম হলে আপনার বিজনেসটা বেশি দিন থাকবে না। এই জন্য আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। খুব বেশিক্ষণ দীর্ঘায়িত করবো না, যে কতক্ষণ লাগবে সে কতক্ষণ সবাই একদম প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। ওকে, তাহলে আমাদেরকে ব্লক এবং বাটিকের কাপড়গুলো যথাযথভাবে ওয়াশ করতে জানতে হবে, যথাযথ নিয়মে ওয়াশ করতে পারতে হবে। যদি পারি তাহলে আমার কাপড়টা ঠিক দীর্ঘদিন ঠিক থাকবে, বা আমি যে কাপড়টা কাস্টমারকে ডেলিভারি দিব সেই কাপড়টা সে দীর্ঘদিন একদম সগৌরবে ব্যবহার করতে পারবে। হ্যাঁ, তাহলে যদি ওয়াশ করতে পারি, তা যদি শুকাইতে পারি তাও সেম, দীর্ঘদিন ব্যবহার করতে পারে। টোটাল কথা হচ্ছে কি, যথাযথ নিয়ম মেনে ওয়াশ করতে হবে, যথাযথ নিয়ম মেনে শুকাইতে হবে, যথাযথ নিয়ম মেনে আপনার আয়রন করতে হবে। এই তিনটা জিনিস যদি করতে পারি, আমার এই একটা কাপড় আমি মোটামুটি দীর্ঘদিন পর্যন্ত একদম এরকম যেরকম কিনছি সেভাবে ব্যবহার করতে পারবো। তাহলে প্রথমে আলোচনা করব কিভাবে আমরা ওয়াশ করব। এখন ওয়াশ করার ক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবে একটা জিনিসে ব্যবহার করি, সেটা হচ্ছে ডিটারজেন্ট পাউডার। বিভিন্ন নামে ডিটারজেন্ট পাউডার পাচ্ছি, ওগুলাই আমরা ব্যবহার করি। হ্যাঁ, ব্যবহার করি, ভালো কথা, কিন্তু এগুলাকে যথাযথভাবে ব্যবহার করি না বলেই আমাদের কাপড়গুলা নষ্ট হয়ে যায়। এগুলা আজকে থেকে এই জিনিসটা করবেন না। এই ডিটারজেন্ট পাউডার যদি আপনি যদি ব্যবহার করতে হয়, এটার পিছনে কিন্তু ব্যবহার বিধিটা দেওয়া আছে, যেভাবে দেওয়া আছে সেইভাবে আমরা ব্যবহার করব। আদারওয়াইজ আমরা কি করব, কাপড় কাচার সাবান ব্যবহার করব। হ্যাঁ, এবার অনেকে বলতে পারেন যে কি ওয়াশিং মেশিন। এখন দেখেন, ওয়াশিং মেশিনটাই হচ্ছে কি কাপড় নষ্ট করার জন্য দায়ী। অনেক ক্ষেত্রে না, মোটামুটি দায়ী। ওয়াশিং মেশিনের মধ্যে আপনি ওয়াশ করলে দেখবেন যে কি আপনার উজ্জ্বলতাটা, কাপড়ের শাইনিংটা খুব দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমরা ওয়াশিং মেশিন ছাড়া যারা পারতেছেন না, তাদের তো কোনো আর অপশন নেই, ওয়াশিং মেশিনে ব্যবহার করবেন। আর যারা ওয়াশিং মেশিন ব্যবহার করেন না, আপনাদেরকে বলবো যে কি কাপড় কাচার সাবান ব্যবহার করেন। কাপড় কাচার সাবান ব্যবহার করাটা যদি কারো কাছে যদি খুবই কষ্টকর হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ডিটারজেন্ট পাউডার ব্যবহার করেন, কিন্তু নিয়ম মেনে পরিমাণ মতো। ওকে, এটা গেল ওয়াশ প্রসেস। এবার তাহলে ওয়াশ করার পর আমাদেরকে শুকাইতে হবে। আমরা শুকাইতে গেলে যে ভুলটা করি সেটা হচ্ছে কি, দ্রুত শুকানোর জন্য আমরা একদম কড়া রোদের মধ্যে দিয়ে দিই। না, এই কাজটা কখনো করা যাবে না। আমাদের ব্যবহারের কাপড়, ঠিক আছে, যদি দীর্ঘদিন উজ্জ্বল রাখতে চান, উজ্জ্বলতা ধরে রাখতে চান, তাহলে আমরা সবসময় ছায়ার মধ্যে শুকাবো, বাতাসের মধ্যে শুকাবো। হ্যাঁ, ওই যে অনেকে কিন্তু আবার বলো ব্লক বাটিকের কাপড় প্রখর রোদে শুকাইতে হয়, এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুল ধারণা। ঠিক আছে, আমরা ওভাবে করে নষ্ট করব না। তাহলে এখন ধুয়ে ফেললাম, শুকাই ফেললাম, এবার তো আমাদের কাপড়টা আয়রন করতে হবে। যারা আয়রন ছাড়া পড়েন না, আয়রন করার ক্ষেত্রে আমাদেরকে যে বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি, আমরা শক্ত কোনো জায়গার মধ্যে আয়রন করব না, নরম জায়গার মধ্যে অবশ্যই আয়রন করব। শক্ত জায়গার মধ্যে যদি আয়রন করেন, তাও আপনার কাপড়ের উজ্জ্বলতা, শাইনিংটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, আরেকটা বিষয় হচ্ছে কি, আপনারা নিজেরা বাসার মধ্যে আয়রন করার চেষ্টা করবেন। কারণ কেন, আমাদের বাসার আয়রনের মধ্যে একটা অপশন থাকে যে টেম্পারেচার কম বেশি করার, মানে কোন কাপড়ের মধ্যে কতটুকু টেম্পারেচার দেওয়া যায়, ওই জিনিসটা, ওই সুইচটা আছে, তাহলে আমরা তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করতে পারি। কিন্তু লন্ড্রির দোকানে দিয়ে দিলে সেই কাজটা কিন্তু তারা তেমনটা করে না, যার কারণে আমাদের কাপড়গুলো কিন্তু নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা বাসায় আয়রন করার চেষ্টা করব। তাহলে এইসব বিষয়গুলো যদি আমরা মেনে চলতে পারি, আমরা আমাদের ব্যবহারের কাপড়গুলোকে দীর্ঘদিন ভালো রাখতে পারবো এবং এটাকে ভালোভাবে ব্যবহার করতে পারবো। এই বিষয়গুলো বললাম, যে আবার বলতেছি, আমরা যারা বিজনেস করি, আমরা একটু চেষ্টা করব আমাদের কাস্টমারদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। যদি পৌঁছে দিতে পারেন, তাহলে সুনাম আপনার বৃদ্ধি হবে, যদিও একটু কষ্ট হবে, ঝামেলা হবে।
ঠিক আছে। আর যারা আমরা বাসা বাড়ির মধ্যে যদি আমাদের ভিডিওটা দেখে থাকেন, তাহলে আপনাদেরকে বলবো আপনাদের কাপড়টা বা আপনার ব্যবহারের জামাটাকে দীর্ঘদিন ভালো রাখতে হলে এই কাজটা অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন। তাহলে আজকের মতো এখানে শেষ করতেছি। পরবর্তীতে যদি কোনো সমস্যা থাকে বা আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে ডেসক্রিপশন বক্সের মধ্যে আমার আইডি লিঙ্ক দেওয়া থাকবে, পেজ লিঙ্ক দেওয়া থাকবে, যেটাতে সুবিধা হয় আপনারা সেটা আমার সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।